বন্ধুদেরকে নিয়ে চলে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কোন কোন জায়গায় ঘুরতে গেলাম, সিরাজ মামার ফুচকা খেয়ে কেমন লাগলো সবকিছুই বলবো আজকের এই ছোট্ট ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভার্সিটি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে টুকিটাকি নাস্তা করে আমি রেডি হয়ে যাচ্ছিলাম। অনেকক্ষণ চিন্তা ভাবনার পর এই ড্রেসটা নিলাম পরার জন্য। এরপর তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার ক্লাসমেট ইভার সাথে আমার আজকে ফার্স্ট টাইম দেখা, কিন্তু কথা বলে মনে হচ্ছিল যে ওর সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। আমরা এত আড্ডা দিছি পুরা গাড়িতে। এই তো চলে আসছি ভার্সিটি অ্যান্ড এই গেট দিয়ে যখন ঢুকতেছিলাম এত খুশি লাগতেছিল। এতদিন তো ধরেন এক্সাম দিতে আসছি, বাট আজকে যেহেতু অফিসিয়ালি আসছি আজকের এক্সাইটমেন্টটা আসলে অনেক বেশি। এইটা হচ্ছে আমার বিউটিফুল ফ্যাকাল্টি ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন। কারেন্ট ছিল না দেখে লিফটটা অফ ছিল, তাই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে অফিসে, মেইনলি আমাদের একটু কাজ ছিল অফিসে, তাই আমরা আসছি এখানে। এইটা হচ্ছে আমাদের ক্লাসরুম। আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সবকিছু। এরপর তাড়াতাড়ি করে অফিসের কাজটা কমপ্লিট করে আমরা চলে গেলাম আমাদের ব্যালকনিতে। সেই দিন আমাদের অনেক ব্যাচমেটরাও আসছে, তাই সবাই মিলে প্ল্যান করছি যে আমরা এখন ফরেস্টে যাব। ফরেস্টে যাওয়ার রোডগুলো এত সুন্দর, মানে লিটারেলি যেদিকে তাকাচ্ছি চোখ জুড়াই যাচ্ছে, মানে চোখ ফিরাইতে পারতেছি না। আমার ফ্রেন্ড ওই দিকে তাকাচ্ছে, আমি এই দিকে তাকাচ্ছি, মানে এই অবস্থা আর কি। এইখানে এসে আমি আর ইভা বলতেছি, কিরে এই জায়গাটা এত ঠান্ডা কেন? মানে অন্যান্য এরিয়া হচ্ছে একটু গরম, কিন্তু ফরেস্টিতে এসে আমাদের এত ভালো লাগতেছিল, মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাইব ছিল, অনেক বেশি মানে আরাম আরাম লাগতেছিল আর কি। এই দেখো একটা প্লেন মেঘের ভিতর দিয়ে চলে যাচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর আমরা বলতেছিলাম যে না, আমাদের এখন অনেক খিদা লাগছে, আমরা কিছু একটা খাবো, তাই আমরা চলে আসছি দ্য ফেমাস সিরাজ মামার ফুচকা খাইতে। এইখানে এসে দেখি অনেক টাইপের স্ন্যাক্স ছিল, তাই আমি একটা পাস্তাও নিয়ে নিছি। অ্যান্ড পাস্তার প্রাইস হচ্ছে 40 টাকা আর ফুচকার প্রাইস হচ্ছে 50 টাকা। আমি ভিডিও করতেছিলাম দেখে ইভা আমাকে অনেক হেল্প করতেছিল, অ্যান্ড আমার ভিডিও করার পরেই ও খাইছে। সো থ্যাংক ইউ ইভা ফর দ্য সাপোর্ট। এইটা বলতে গেলে চট্টগ্রামের বেস্ট ফুচকা, মানে নাম্বার 1 ফুচকা। এইটার টেস্ট আপনি আর কোথাও পাবেন না। সো যারা যারা খান নাই গিয়ে খেয়ে আসবেন। কাটা পাহাড় রোডের আলপনাগুলো অনেক সুন্দর লাগতেছে, তাই না? ঘোরাঘুরি শেষ, এরপর চলে যাচ্ছিলাম বাসায়। আজকের দিনটা অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ। বাসায় আস্তে আস্তে প্রায় 4টা, আমি বসছি এখন লাঞ্চ করতে। আজকের ব্লগটা কিন্তু এতটুকুই। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।